না তোমার মা কি গুন্ডা দলের সর্দার না পুলিশের বড় কর্তা যে তোমার মাকে তুমি নালিশ করছো? তোমার মা কি আমাদের শুলে চলাবে নাকি? আমি কি করতে পারি না সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। নারী নির্যাতন করছেন আপনারা না, দিনের পর দিন। টের পাবেন, এর ফল কি হয় আপনারা টের পাবেন। আমাদের ভয় দেখিও না বৌমা, বরং তোমার মেয়ে যে অন্যায়টা করেছে সে অন্যায়টা কি সেটা জানার চেষ্টা করো, আর সেটা কেন করেছে সেটাও জানার চেষ্টা করো। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, তো আমরা তো ভয় পাচ্ছিই না। এখনো বোধহয় জানে না যে নদী দিঘি এখনো থানায় বসে আছি, সৌর্যর জেরা চলছে, তারপরে পুলিশ দুজনের বয়ান মিলিয়ে দেখবে। পুলিশ যে একটু পরেই বাড়িতে আসবে সে কথা বোধহয় মা মেয়ে জানে না। আসুক না পুলিশ, কে বারণ করেছে? আসুক। আমার মেয়ে যদি কোনো অন্যায় করে না থাকে তাহলে আমার মেয়ের কোনো ভয় নেই। হ্যাঁ, তোমাকে আড়াল করে রেখেছিলাম এতকাল, ভেবেছিলাম আমার মেয়ের বয়সী একটা মেয়ে, কত কষ্ট পাচ্ছ, আমি তোমার পাশে থাকবো। আর তুমি নিজের মুখে বলেছিলে তুমি এই ঘটনার কথা কিচ্ছু জানো না, তাই আমার উচিত তোমার পাশে থাকার, আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে, সকলের বিরুদ্ধে গিয়ে তোমার পক্ষে থাকার। এতদিন আমি তাই করেছিলাম, তার এই প্রতিদান দিলে তুমি, এই প্রতিদান দিলে। প্রথমেই বললে আমরা নাকি তোমাকে কাজের লোকের মতো রেখেছি। ছি 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 ছি, আমি তোমাকে কোনোদিন রান্নাঘরে পর্যন্ত ঢুকতে দিইনি। আমি সব সময় বলেছি লেখাপড়া করো ঐশ্বর্য, লেখাপড়া করো, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও, নিজের পায়ে দাঁড়াও। বলিনি এ কথা? শোনো মা, তুমি হয়তো মুখে বলেছো কিন্তু তুমি শেষ পর্যন্ত তোমার পরিবারের বিরুদ্ধে যেতে পেরেছো? গেছো বলো? তুমি তাহলে সবার সামনে, তোমার পরিবারের সবার সামনে, এমনকি পুলিশ আসলে বলো যে এরা সবাই মিলে আমাকে ফাঁসাতে চেয়েছে? বলো না সূর্যের সঙ্গে আমার কোনো রকম কোনো যোগাযোগ নেই। ওই সূর্য ছেলেটা যে খারাপ সেটা তো আমিও জানতাম না মা। তোমাদের মেয়ে ভালোবেসে বিয়ে করেছে আর এখন লাঠি খেয়েছে, তার জন্য সব দোষ এখন আমার ঘরে এসে বললো? সেটা তো হতে পারে না মা। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি
ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?